কেউ আমরা এখানে পালানোর পথ পাবো না। এখনো আমরা দেখছি মানুষের কাছে আমরা ভোট চাইতে গেলে মানুষ জিজ্ঞেস করে, ভাই ইলেকশন আদৌ হবে তো? নতুন গণ অভ্যুত্থানে আমাদের কাউকে কিন্তু ছাড় দিবে না, বলবে যে আপনারা পয়সা পয়সা এখানে খালি কনস্টিটিউশন বিতর্ক তুলছেন, রাষ্ট্র কি অবস্থায় আছে, আমাদের দেশ কি অবস্থায় আছে। সুতরাং আমি এই কথাটাও বলেছি যে আপনারা যদি এখান থেকে সমাধান বের না করেন তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য আমাদেরকে ডাক দিতে হবে এবং সেই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তখন কিন্তু কেউ আমরা এখানে পালানোর পথ পাবো না। সুতরাং আমরা আজকে এই কথা সুস্পষ্ট করে বলতে চাই, সেটা হচ্ছে সামনে যে নির্বাচনের প্রস্তুতি চলছে, সেই নির্বাচনের এখনো আমরা দেখছি মানুষের কাছে আমরা ভোট চাইতে গেলে মানুষ জিজ্ঞেস করে, ভাই ইলেকশন আদৌ হবে তো? সুতরাং এই অনৈক্য এবং সাংবিধানিক বিতর্ক বাদ দিয়ে আমরা যে এতদিন ধরে যে চেষ্টাটা করেছি, যে জুলাই সনদটা তৈরি হয়েছে, এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। সেজন্য আমরা স্পেশালি বিএনপিকে অনুরোধ করেছি যে আসেন আমরা একটা সমঝোতায় আসি। আপনারা যে কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কিছু নোট অফ ডিসেন্ট আপনারা প্রত্যাহার করে নেন যেগুলো ভাইটাল। যেমন একটি আমরা বলেছি যে আপনারা যদি উচ্চকক্ষে পিআর এটাতে সম্মত হন তাহলে ভালো হয়, আর যদি উচ্চকক্ষে পিআর আপনারা না মানেন তাহলে আমরা উচ্চকক্ষটাই আমরা বলবো যে উচ্চকক্ষ থাকার কোনো দরকার নাই। তো আমাদের অনুরোধ থাকবে যে বিএনপি কিছু ছাড় দিয়ে তার যেই নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিল সেগুলো প্রত্যাহার করবে, আর কিছু বিষয় যদি নোট অফ ডিসেন্ট যৌক্তিক থাকে সেগুলো আমরা মেনে নিব। তারপরও সকলের ঐকমত্যের ভিত্তিতে আমরা জুলাই সনদটা তৈরি করব এবং এটা কনস্টিটিউশন অর্ডার 106 এবং তারপরে গণভোটের মধ্য দিয়ে একই দিনে নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে এটাকে আমরা একটা শক্ত সাংবিধানিক এবং রাজনৈতিক ভিত্তিটা আমরা দিব। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বেটার সলিউশন নাই। আমরা আশা করি আমাদের যে ঐকমত্য কমিশন আছেন ওনারা একটা কাছাকাছি সলিউশনে গিয়ে ওনারা একটা কনক্লুশন দিয়ে দিবেন, একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন এবং সেই আলোকে একটা গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতা পাবে।